এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। ফের বাঘিনীর আস্তানা বদল। শুক্রবার মানবাজারের পায়সাগোড়া জঙ্গলে ছিল বাঘিনী। রাতে বন দপ্তরের রাখা জাল টপকে পালায়। বর্তমানে বাঁকুড়া রানীবাঁধ এলাকায় রয়েছে বাঘিনী, এমনটাই কিন্তু সূত্রের খবর। ঝাড়গ্রাম পুরুলিয়া ঘুরে এবার বাঘিনী বাঁকুড়াতে। ফের বাঘিনীর আস্তানা বদল। শুক্রবার মানবাজারের পায়সাগোড়া জঙ্গলে ছিল বাঘিনী। রাতে বন দপ্তরের রাখা জাল টপকে পালায়। বর্তমানে বাঁকুড়া রানীবাঁধ এলাকায় রয়েছে বাঘিনী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শওকত আলী। শওকত, বাঘিনীর অবস্থান এখন ঠিক কোথায়, কি জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে? দেখো, বলে কি প্রায় 6 থেকে 7 দিন হলো মানে কোনোভাবেই বন দপ্তর এই বাঘিনীকে পুরুলিয়াতে এই বাঘে আনতে পারেনি, এবং এই বন দপ্তর এই বাঘিনীকে ধরার জন্য নানা কৌশল অবলম্বন করার পরেও এই বাঘিনীকে জালে বন্দি বা খাঁচে বন্দি করতে পারেনি বন দপ্তর। অন্যদিকে এই বাঘিনী মানবাজার 2 নম্বর ব্লকে গতকাল অবস্থান করলেও আজ ভোরের দিকে এই বাঘিনী মানবাজার 1 নম্বর ব্লকে ধারণা যে গ্রাম সংলগ্ন এলাকায় জঙ্গলে অবস্থান করার পর এই বাঘিনী বর্তমানে এখন ধারণার জঙ্গল থেকে বেরিয়ে বাঁকুড়ার জেলার রানীবাঁধ এলাকার গোপালপুর জঙ্গল অবস্থান করছে বলে বন দপ্তর সূত্রে খবর। এক প্রকার এই ঘটনার পরেই রীতিমতো হাত ছেড়ে বাঁচল বন দপ্তর। বেশ, ধন্যবাদ তোমাকে শওকত। আমরা কথা বললাম প্রতিনিধি শওকত আলীর সঙ্গে। পুরুলিয়ার মানবাজার থেকে শুশুনিয়া পাহাড় টপকে বাঁকুড়ার রানীবাঁধে ঢুকে পড়েছে বাঘিনী। স্বভাবতই বাঘিনীকে ঘিরে এবার বাঁকুড়ার সংশ্লিষ্ট তল্লাটে যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমন একই সঙ্গে এই কৌতূহল তৈরি হয়েছে যে এরপরে কোথায়, এরপর কোন জায়গায় যাবে বাঘিনী, তবে কি আবার সেই লালগড়, এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে।